ভাবুন তো, একটি হ্রদ যার পানির পরিমাণ এত বেশি যে পৃথিবীর মোট বরফমুক্ত মিঠা পানির প্রায় 20% একাই ধারণ করে। একটি হ্রদ যার বয়স 2,50,00,000 বছরেরও বেশি। আর এমন একটি হ্রদ যার বরফ এত স্বচ্ছ যে শীতকালে আপনি কয়েক মিটার নিচ পর্যন্ত দেখতে পারবেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই হ্রদের নাম লেক বৈকাল। রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত এই হ্রদকে অনেকে বলে রাশিয়ার গ্যালাপাগোস, এবং বিজ্ঞানীরা বলে এটি পৃথিবীর সবথেকে অসাধারণ মিঠা পানির বাস্তুতন্ত্রগুলোর একটি। কিন্তু প্রশ্ন হলো, কেন লেক বৈকালকে পৃথিবীর সবথেকে অদ্ভুত হ্রদ বলা হয়? কেন এর পানি এত স্বচ্ছ? কিভাবে এই হ্রদে এমন প্রাণী বাস করে যাদের পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যায় না? আর এই হ্রদের গভীরে এমন কি আছে যা আজও বিজ্ঞানীদের বিস্মিত করে? ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের তথ্যটি আপনার কল্পনারও বাইরে। লেক বৈকাল অবস্থিত রাশিয়ার দক্ষিণ পূর্ব সাইবেরিয়ায়। প্রথম দেখায় এটি একটি সাধারণ হ্রদ বলে মনে হলেও বাস্তবে এটি পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে গভীর হ্রদগুলোর একটি। বিজ্ঞানীদের মতে লেক বৈকালের বয়স প্রায় 25 মিলিয়ন বছর। তুলনা করলে দেখা যায় পৃথিবীর বেশিরভাগ হ্রদের বয়স কয়েক হাজার থেকে কয়েক লাখ বছর, কিন্তু লেক বৈকাল টিকে আছে কোটি কোটি বছর ধরে। এত দীর্ঘ সময় ধরে টিকে থাকার কারণেই এখানে এমন অনেক প্রাণী ও উদ্ভিদ বিবর্তিত হয়েছে যেগুলো পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আর এখান থেকে শুরু হয় এর রহস্য। লেক বৈকাল এতটাই গভীর যে এর সর্বোচ্চ গভীরতা প্রায় 1637 মিটার। এটি বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ। একটি 160 তলা ভবনকে যদি উল্টো করে পানির মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তবুও সেটি পুরোপুরি এটির তলায় পৌঁছাবে না। আরও অবাক করা বিষয় হলো, এই হ্রদে প্রায় 23,000 ঘন কিলোমিটার পানি রয়েছে, অর্থাৎ পৃথিবীর মোট বরফমুক্ত মিঠা পানির প্রায় 1/5 একাই ধারণ করে লেক বৈকাল। এখন হয়তো আপনি ভাবছেন, এত বিশাল পানির ভান্ডার কি সত্যিই স্বচ্ছ? উত্তর হলো হ্যাঁ, স্বচ্ছ। শীতকালে লেক বৈকাল জমে যায়, কিন্তু সাধারণ হ্রদের মতো সাদা বরফে ঢাকা পড়ে না, বরং বরফ হয়ে যায় কাচের মতন স্বচ্ছ। অনেক সময় 30 থেকে 40 মিটার পর্যন্ত নিচ পর্যন্ত দেখা যায়। যখন সূর্যের আলো বরফের উপর পড়ে তখন পুরো হ্রদটিকে মনে হয় বিশাল এক নীল স্ফটিক। এই দৃশ্য দেখার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ছুটে আসেন। কিন্তু এই স্বচ্ছতার রহস্য কি? বিজ্ঞানীরা মনে করেন বিশেষ ধরনের ক্ষুদ্র প্রাণী, কম খনিজ উপাদান এবং প্রাকৃতিক প্রতিশোধন প্রক্রিয়া পানিকে এত পরিষ্কার রাখতে সাহায্য করে। লেক বৈকালকে বলা হয় রাশিয়ার গ্যালাপাগোস, কারণ এখানে হাজার হাজার প্রজাতির প্রাণী ও উদ্ভিদ রয়েছে যার অনেকগুলো পৃথিবীর আর কোথাও দেখা যায় না। এর মধ্যে সবথেকে বিখ্যাত হলো বৈকাল সিল। এটি পৃথিবীর একমাত্র সিল প্রজাতি যা সম্পূর্ণ মিঠা পানির হ্রদে বাস করে। বিজ্ঞানীরা আজও পুরোপুরি নিশ্চিত নন যে কিভাবে এই সিল এখানে এসেছে। কেউ বলেন হাজার হাজার বছর আগে বরফ যুগে তারা এখানে আটকা পড়েছিল, কেউ বলেন তারা নদীপথে এসেছে, কিন্তু রহস্য এখনো পুরোপুরি সমাধান হয়নি। শীতকালে লেক বৈকালে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ করে বরফের নিচ থেকে বিস্ফোরণের মতন শব্দ শোনা যায়। কখনো কখনো মনে হয় দূরে কোথাও বজ্রপাত হয়েছে। আসলে তাপমাত্রার পরিবর্তনের বিশাল বরফের স্তর ফেটে যায়। এই ফাটলগুলো অনেক সময় কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে, আর সেই শব্দগুলোই পুরো হ্রদ জুড়ে প্রতিধ্বনিত হয়। যারা প্রথমবার শোনে তাদের কাছে এটি সত্যিই ভয়ঙ্কর অভিজ্ঞতা। লেক বৈকাল শুধু পর্যটকদের জন্য নয়, এটি বিজ্ঞানীদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পাওয়া যায় পৃথিবীর জলবায়ু পরিবর্তনের বহু প্রাচীন তথ্য। হ্রদের তলদেশে জমে থাকা স্তরগুলো কোটি কোটি বছরের পরিবেশগত ইতিহাস সংরক্ষণ করে রেখেছে। তবে দুঃখজনকভাবে বর্তমানে জলবায়ু পরিবর্তন এবং এর দূষণ এই অনন্য বাস্তুতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কি কখনো লেক বৈকালে যেতে চান। আবারও দেখা হবে পৃথিবীর আরেকটি অবিশ্বাস্য রহস্য।